হিট রান্নার ফিট ফর্মুলা, নিবেদক সানরাইজ। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। কি সকলে রেডি তো? আমরা কিন্তু একেবারে রেডি হয়ে হিট রান্নার ফিট ফর্মুলার আরো একটি এপিসোডে একেবারে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আচ্ছা অপরাজিতা, আজকে আমরা কি শুরুতেই রেসিপিতে চলে যাব, শুরু করে তারপরে অন্যান্য সব? হ্যাঁ, সেটাও করা যেতে পারে। আমাদের ফার্স্ট রেসিপি হচ্ছে পালক মাখানি মুর্গ। তো তার জন্য যা যা লাগছে সেটা হচ্ছে চিকেন ফার্স্টে ম্যারিনেট করা হয়েছে, যেটা আমরা করে থাকি আর কি, দই আর তোমার একটুখানি লেবুর রস আর নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, ঠিক আছে? তার সঙ্গে যেটা লাগবে পালং শাক, যেটা তোমার ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে আর কি, মানে একদম মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তার সঙ্গে লাগবে একটু টমেটো পিউরি, একটু ক্রিম, বাটার, তার সাথে নুন, লঙ্কার গুঁড়ো, এটা দেগি মির্চ ইউজ করা হয়েছে, যেটা তোমার যে কোনো কোম্পানিরও পাওয়া যায়। তার সঙ্গে রসুন আদা বাটা, গরম মশলা, ধনের গুঁড়ো আর একটুখানি কাজু বাটা আর একটু খোয়া ক্ষীর। আচ্ছা, প্রথমে যেমন তেলটা গরম করে নেওয়া হবে। ফার্স্টে তেলটা গরম করে নেওয়া হবে, 1 মিনিট তেল গরম করা। আচ্ছা, এটা যেমন চিকেন তুমি সবসময় বলো যে ঘন্টা 3 ম্যারিনেট করে রাখা, মনে হয় আর এটাও কি প্রি করে রাখতে হবে? হ্যাঁ, না, এগুলো খুব ছোট পিস করা হয়েছে, সেই জন্য আলাদা করে প্রিক করার কোনো দরকার নেই। তাহলে এটা 1 মিনিট মাইক্রো। আচ্ছা, তাহলে চট করে আমরা প্রথমে আমাদের অনুষ্ঠানের শুরুতেই যেসব কথা আপনাদের সঙ্গে বলবার থাকে সেগুলোতে চলে আসছি। আজকে প্রথমে একটা খবর দিই, অনেক চিঠি আমাদের কাছে এসেছে, বোঝা যাচ্ছে যে ডাকের বোধহয় একটা গন্ডগোল হয়েছিল। একসাথে এই সপ্তাহে অনেকগুলো চিঠি আমরা পেয়ে গিয়েছি। আপনারা অনেকেই বলেছেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক চিঠির প্রাপ্তি সংবাদ দিতে। সেটা যদি শুরু করি না করতে, তাহলে আর অনুষ্ঠানে রেসিপি শেখা হবে না, শুধুই দেখতে হবে আমরা চিঠির প্রাপ্তি সংবাদ দিচ্ছি। তাই আমরা একসঙ্গে অনেকে চিঠির, মোটামুটি প্রত্যেকে চিঠি যারা নিয়মিত আমাদের কাছে চিঠি দিচ্ছেন তাদের প্রাপ্তি সংবাদ কিন্তু আমরা দিয়েই থাকি। আর এখনো পর্যন্ত যারা এই ডাকের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেননি, করতে চান, তারা চটপট লিখে নিন আমাদের ঠিকানাটা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হিট রান্নার ফিট ফর্মুলা, প্রযত্নের স্বীকৃতি, পোস্ট বক্স নম্বর 16222, কলকাতা 700029। আর মনে আছে তো, পর 30টা চিঠি পেলে কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে একটা দারুণ সার্টিফিকেট, যার নমুনা প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের আমরা দেখিয়ে থাকি। আর এর মধ্যে আমাদের তেলটাও গরম হয়ে গেছে, যেটা 1 মিনিটের জন্য দেওয়া হয়েছিল। এবারে আমরা যেটা দেব সেটা হচ্ছে মেলানো হবে পালং শাকের যে আমাদের তুমি মিক্সিতে যেটা করে রেখেছো, এটা কতটা মতো? 1 আঁটি মতো? এটা হ্যাঁ, 1 আঁটি মতোই হবে, মানে ওই 500 গ্রাম বা আমরা 10 পিস বোনলেস চিকেন নিয়েছি, তাতে তোমার ওই 1 বাটি মতো দিলেই যথেষ্ট। আচ্ছা, এই বাটির একটা মোটামুটি টমেটো পিউরিটা একটু কম, খুব বেশি নয়, এর সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে, মানে যতটা পালং শাকের গ্রেট করা পালং শাক দেওয়া হচ্ছে তার থেকে অনেকটা কম আর কি। আমার মনে হচ্ছে 1:2 প্রায় বোধহয় মেলাইলে। একটুখানি বাটার, আচ্ছা, এই সময় অ্যাড করা হবে। আচ্ছা, একটু না, বেশ খানিকটা বাটার, 2 চামচ বাটার। আর তার সঙ্গে প্রথমে এই সময় কি আর আদা এগুলো কি এতে দেওয়া হবে? একটু এগুলো অ্যাকচুয়ালি আমাদের মুরগি যখন মাখা হয়েছে তার মধ্যেও কিছুটা রয়েছে, অর্থাৎ পুরোটা আর ওর মধ্যে মিক্স করার কোনো প্রয়োজন নেই। মানে খানিকটা ম্যারিনেশনে আসছে, খানিকটা জাস্ট টেস্টের জন্য গ্রেভিতে দেওয়া হচ্ছে। এগুলো মানে ধরো মেইনলি যেটা চিকেনে সোক করে যেটা রয়েছে সেটা তার সঙ্গে একটু ধনে, তার সঙ্গে গ্রেভিতে থাকলেও ভালো লাগবে আর কি। তার সঙ্গে ধনেটাও মেশাচ্ছো। আচ্ছা, এখানে লঙ্কা একটুখানি, যেহেতু আগে মিক্স করাই আছে আর দরকার নেই, আর তার সাথে একটুখানি নুন আন্দাজ, মানে গ্রেভিতে যতটা লাগে সেই আন্দাজে ততটা দিলেই দেওয়া হচ্ছে আর কি। দিয়ে ভালো করে তোমার নেড়ে নিয়ে
আচ্ছা, এখানে তুমি যদি চট করে একটা উত্তর দাও। হ্যাঁ, অসীমাদি বলো। যিনি রেগুলারলি প্রায় আমাদের চিঠি লেখেন, হ্যাঁ, হ্যাঁ। উনি লিখেছেন যে ওই যে তুমি কাতলা মাছের যে রান্নাটা করেছিলে, হ্যাঁ। সেই একই পদ্ধতিতে কি ডিমের কারি করা সম্ভব হবে? হ্যাঁ, ডিমের কারি করা সম্ভব হবে, তবে উনি যেন সেদ্ধটা আগে করে, যেমন তুমি বলেছো যে হ্যাঁ, ডিমটা ডিমটা তো- যেহেতু এতে বয়েল করা যায় না, সেহেতু আগে সেদ্ধ করে নিতে হবে। আচ্ছা, এটা আরো 2 মিনিট। আরো 2 মিনিট। হুম। আচ্ছা, 2 মিনিটের জন্য। আচ্ছা, এখানে একখানা চিঠি রয়েছে। উনি আসলে প্রথম থেকে আমাদের অনুষ্ঠানে আসেননি। আচ্ছা। মৌসুমী চট্টোপাধ্যায়, এই প্রথম তার চিঠি আমরা পেলাম। তো উনি যেটা লিখেছেন যে যেসব রান্না আপনারা দেখান বা এখনো পর্যন্ত দেখিয়েছেন, তাছাড়া অন্য রান্না করতে গেলে সঠিক পাওয়ারের ব্যবহার করা প্রয়োজন। নিশ্চয়ই রান্নায় তো হ্যাঁ। সঠিক পাওয়ারের ব্যবহার করা প্রয়োজনই। এই ব্যাপারে সাধারণভাবে একটা ধারণা যদি দেওয়া যায়, মানে তাহলে ওই ওনার সেই মতো আবার অনেকেই। আমাদের পাওয়ার লেভেলই বলতে হবে। পাওয়ার লেভেল যদি করতে হয় তাহলে 100, 80, 60, 40, 20 এগুলো হচ্ছে আপনার পাওয়ার লেভেল। এটা হচ্ছে যখন আপনি রাইস করছেন তখন টোটালি 100% করলেই হবে। আবার 60% হচ্ছে ধরো তুমি এই দুধ ফুড জাল দিচ্ছ, 80% হচ্ছে কারিজের জন্য, 40% হচ্ছে দুধ জাল দিয়ে মানে 1 লিটার দুধ জাল দেওয়ার জন্য, আর 20% হচ্ছে এই থিকনিং এর জন্য। যেরকম ধরো তোমার কি ধরনের রান্না মানে কিছু থিকনিং যদি করতে বা, কিংবা পায়েস, ক্ষীর, হ্যাঁ, হ্যাঁ, এগুলো মানে করার জন্য দুধটা হয়ে গেছে, জাল Exactly. হয়ে গেছে, তারপরে তুমি তার জন্য thicken তোমার ওই করতে চাইছো। চিকেন করার জন্য এই জিনিসটা লাগবে। তাছাড়া তো আর আচ্ছা। এটাই পাওয়ার লেভেলস। হ্যাঁ, তাহলে পাওয়ার লেভেলসে যেটা প্রতিবার তুমি বলে থাকো যে হ্যাঁ। যেমন আমরা গ্যাসটাকে ঠিক হাই ফ্লেম, লো হ্যাঁ, ফ্লেম, low মিডিয়াম flame, ফ্লেম, medium flame, ঠিক সিমিলারলি আমরা সেইভাবে। এখানেও করতে পারি। আশা করি বুঝতে পারলেন মৌসুমী আপনি। আর তাছাড়া আপনি আরেকটা লিখেছেন, আশা করি আমরা উত্তর পাবো। উত্তর তো পেয়েই গেলেন। আর ইতিমধ্যে দেখানো রান্নাগুলো রিপিট টেলিকাস্ট দরকার। দরকার কারণ অনুষ্ঠানের শুরু থেকে আপনি ছিলেন না, সেই জন্য আপনার মনে হচ্ছে দরকার। আর আমরা যদি পরপর আবার ওগুলো রিপিট করতে শুরু করি, যারা অনুষ্ঠানের শুরু থেকে ছিলেন তারা কিন্তু ভীষণ রেগে যাবেন, কারণ তাদের কাছে তো নতুন রেসিপি পাওয়া একদম বন্ধ হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় যে আপনি আপনার পরিচিত কেউ যিনি প্রথম থেকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, তার কাছ থেকে চটপট রেসিপিগুলো লিখে নিন। আর সেই সঙ্গে আমরা চলে যাব আমাদের প্রথম কলারের কাছে। প্রথম ফোনটি এসে গেছে। হ্যালো। হ্যালো, হুম আমি শ্রাবণী সাহা বেলেঘাটা থেকে বলছি। বলুন। আমি ফার্স্ট ডে থেকে দেখে যাচ্ছি। আমি সেই বলছিলাম সেই কেকের ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা। সেই চিনি ছাড়া কি করে? হ্যাঁ, চিনি চা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এর আগের দিন হলো যে কেকটা, হ্যাঁ, উনি বললেন সুইটেক্স দিয়ে হয়। হ্যাঁ। সুইটেক্স দিয়ে কিন্তু ওরকম হয় না, আমি করে দেখেছি। পুরো তার মানে প্যাকেটের মতো হয়ে যায় ব্যাপারটা। তার মানে সুইটেক্স দিয়েও করেছেন আর সুইটেক্স ছাড়াও করেছেন, হ্যাঁ। মানে দুবার করেছেন আর কি। হ্যাঁ, আমি একটা একদম ঠিকঠাক মিষ্টি দিয়ে microwave আরেকবার। হয়ে গেছে আমার। হ্যাঁ, না, না, 5 বছর আমি আগেই আমি করেছি, ওই জন্য আমি ওই কথাটা বলেছিলাম। আমার হাজবেন্ড তো ডায়াবেটিস। হ্যাঁ, 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 আমি ফোনটা করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। চিনি ছাড়া কোনো মতেই ওরকম ফ্লপি কেকটা সম্ভবই নয়, সুইটেক্স দিয়ে কখনো হয় না। আচ্ছা, কখনো হয় না। অপরাজিতা। হ্যাঁ, এটা দেখুন, আমার যতদূর মনে হয় ফ্লাফি ব্যাপারটা তো বেসিক্যালি চিনির জন্য হয় না, ওটা তো হয় আমাদের বেকিং পাউডারটার জন্য আর তোমার ইয়ের জন্য, মানে আমরা যে দুধটা দিচ্ছি তার জন্য। এবার দুধ তো অবভিয়াসলি অনেক টোন্ড মিল্ক পাওয়া যায়, হ্যাঁ, যেগুলোর মধ্যে অত চিনি থাকে না। তো আপনি একবার ইউজ করে দেখুন। আমার মনে হচ্ছে আপনার পদ্ধতিটাই ভুল হচ্ছে, মানে যে ব্যাটারটা আপনি তৈরি করছেন সেটার মনে হয় মিক্সিংটা ঠিক থাকছে না বলেই বারবার ফ্লাফিনেসটা আসছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফ্লাফিনেসের সঙ্গে আচ্ছা। কিন্তু চিনির কোনো অ্যাজ সাচ হ্যাঁ, কোনো ইয়ে নেই। সম্পর্ক নেই। সেটা হচ্ছে আপনার টেস্টের উপর, মানে হ্যাঁ। চিনি যেটা আপনি দিচ্ছেন সেটা টেস্ট। আচ্ছা, আমরা কথা এর বলতে সঙ্গে বলতে তুমি কিন্তু- চিকেনটা অ্যাড করে দিলাম, যেটা ম্যারিনেটেড চিকেন ছিল। হ্যাঁ। তার মধ্যে একটুখানি ক্রিম অ্যাড করলাম, আর তার মধ্যে ওই যে আমরা খোয়া। খোয়া ক্ষীরটা নিয়েছি, খোয়া ক্ষীরটা ওটাকে দিয়ে দেওয়া ভালো করে অ্যাড করে দেওয়া হলো। আচ্ছা। দিয়ে ঠিক আমরা 10 মিনিট মতো আরো আচ্ছা। রাখবো। আর কাজু কি একদম শেষে দেবে? কাজু বাটাটা কিন্তু ওর মাখার মধ্যেই ছিল। আচ্ছা, তাহলে আলাদা আর আমরা এর না, সঙ্গে দিচ্ছি না কিছু আর কি। দিলাম না। আচ্ছা। মানে গ্রিনিশ ব্যাপারটা থাকবে। দিয়ে মাইক্রো 10 মিনিট। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমরা চটপট আজকে আসলে অনেক চিঠি রয়েছে। আমরা শ্রীমতী রমা বসু, যিনি আগে রেগুলারলি আমাদের চিঠি লিখতেন, মাঝখানে আমরা বুঝতে পারলাম যে পরপর 3টে চিঠি এই সপ্তাহে একসঙ্গে এসে পৌঁছেছে, এবং দেখলাম যে আপনি 25 তারিখ থেকে আবার আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, এবং সেই সঙ্গে আমরাও নিশ্চিন্ত হলাম যে আপনি লিখেছিলেন আপনার মা খুবই অসুস্থ ছিলেন, নার্সিংহোমেও ছিলেন দীর্ঘদিন। তারপরে উনি আপনি বলেছিলেন আমাদের কাছে আরোগ্য কামনা করতে, তার জন্য আপনার চিঠি পেয়েই কিন্তু আমরা সেটা সকলে মিলে করেছি, এবং আশা করি এখন তিনি খুব ভালো আছেন। এরপর থেকে কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনি এবং আপনার মা দুজনেই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। আর সেই সঙ্গে আমাদের আরো একটা ফোন এসে গেছে, ফোনটা চট করে নিয়ে নেব। হ্যালো। হ্যাঁ,
আমি সল্টলেক থেকে বলছি সৌমেন মজুমদার। হ্যাঁ বলুন। আচ্ছা, গত সপ্তাহে আপনার চিকেন রেজালা হুম আমি ট্রায়াল দিয়েছি এবং করেছি, হুম সবই সুন্দর হয়েছে। হুম তাহলে একটা প্রবলেম হয়েছে হুম যে যখন আপনার রেজালাটা তৈরি করবার সময় হ্যাঁ তেলটা গরম করার পর ঘোলটা যখন ঢাললাম একটু কেটে যাওয়ার মতন হলো, কেটে যাও। মানে দইটা একটু ছানা কেটে গেল সেই টাইপের একটু হলো। না তাহলে তো আমার মনে হয় বোধহয় দই তেলটা আমার মনে হয় আপনি কি 1 মিনিটে গরম করেছিলেন তেলটা? তেলটা এক আচ্ছা মিনিট আচ্ছা, গরম তাহলে করে আমার মনে হয় দইটাই বোধহয় খারাপ ছিল বাই চান্স, অর্থাৎ দইটা যেই মানে গরমে পড়েছে ওটা কেটে গেছে। তো দইটা আপনি যখন নেবেন, যখন ইউজ করছেন, যখন ঘোল করছেন, তখন কিন্তু কেটে যায়নি। হ্যালো, না ওটা দেওয়ার পরে হ্যাঁ, তাহলে আপনি যখন দইটা ইউজ করছেন তখন একটু দেখে নেবেন, দইটা যদি ঠিক থাকে আমার মনে হয় না কেটে যাওয়া উচিত। অ্যাকচুয়ালি বোঝা যায় না, কারণ ঘোল না, ঘোলটা যখন তৈরি করে তখন কিন্তু দইয়ের আমার মনে হয় কিছুটা বোঝা যায় যে দইটা ঠিক আছে না নেই। অনেক সময় টোকো গন্ধ ছাড়ে বা বোঝা যায় মোটামুটি। তো আমার মনে হয় আরেকবার ট্রাই করুন, জিনিসটা ঠিক আমরা যেরকম করেছি ওর থেকে দেখবেন ভালোই হয়েছে। ওটা আমিও করে দেখেছি, আমারটা ঠিক ছিল, সেই জন্য আমি বুঝতে পারছি ঠিকই থাকবে বোধহয়। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের পরের ফোনে। হ্যালো, হ্যাঁ নমিতা বোস পাটপাড়া থেকে। নমস্কার। নমস্কার, বলুন। আচ্ছা, আপনাদের ঢোকলা রান্নাটা কি বলেছেন? হ্যাঁ, ঢোকলা রান্না আমরা দেখিয়ে দিয়েছি। আর বলবেন না? মুখে মুখে বলে দেওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ, মানে উনি এরকম ভাবে বলছেন আর বলবেন না, ঠিক তা নয়, আমরা নিশ্চয়ই বলবো। ধোকলাটা কিছুই না, ধোকলার আমরা যেটা করেছিলাম মিক্স কিনে এনে আমাদের একটা স্ট্যান্ড দেখানো হয়েছিল, যে স্ট্যান্ডের ওপর জাস্ট রেখে, মানে আপনি এমনি ধোকলার ইয়েতেও রাখতে পারেন, আর যদি ওটা না রাখতে চান তাহলে ইডলি স্ট্যান্ডের ওপর ভালো করে ব্রাশ করে নিয়ে অয়েল ওপর দিয়ে যদি দিয়ে দেন তাহলেও সেটা হয়ে যাবে। 4 মিনিট রাখতে হবে, নিচে জল দিতে হবে, ওপরে একটা ভেন্ট থাকে, ওটা খুলে দিলেই হবে। আচ্ছা, এখানে একটা চট করে আমাদের কয়েকটা যে এমনি ফোন কল আমরা পেয়েছিলাম মাঝখানে, তার মধ্যে থেকে একটা প্রশ্ন তোমার কাছে রাখছি, যেটা খুব কমন প্রশ্ন অবশ্য, কারণ তবু তুমি যদি একবার বলে দাও। সেটা হচ্ছে, উনি বলছিলেন তোমার চিকেন তন্দুরি করতে গিয়ে যখন গ্রিলে বসিয়েছেন পুরো মশলাটাই নিচে পড়ে গেছে। হ্যাঁ, এটা তো খুব কমন। অ্যাকচুয়ালি ম্যারিনেশনের সময় আমি যেটা বারবার বলেছিলাম উর্মিদি, যে ম্যারিনেশনের সময় কিন্তু তেলটা দেবেন না, তেলটা দেবেন যখন গ্রিল করবেন তখন। মানে ফার্স্টে ম্যারিনেশন যখন মাখা হলো তখন জাস্ট ওপরে মানে র্যাকটার ওপরে চিকেন পিসেস গুলো রেখে নিচে একটা লাউপালা বা বনচায়না বা যে কোনো একটা প্লেট, মানে প্রপার প্লেট যেটা মাইক্রোওয়েভ প্রুফ হবে, সেটা ভেতরে ঢুকিয়ে দিয়ে, বা অনেক কোম্পানির দেখবেন এমনি মেটাল ট্রেও দেওয়া হয়, সেই ট্রেটা ঢুকিয়ে দিলেই হবে। উপরে ম্যারিনেশন যেগুলো তাহলে ড্রিপ ডাউন করবে, তাহলে ওই টার্ন প্লেটটা নোংরা হবে না, ওই প্লেটটা নোংরা হবে, প্লেটটা ইউজ মানে বের করে ভালো করে পরিষ্কার করে নিতে পারে। আর তেলটা যখন দেবেন, একদম মশলাটা মাখার সময় দেবেন না, তেলটা যখন গ্রিল করা হবে তখন তেলটা ইউজ করলেই ঠিক থাকবে। তার মধ্যে আরো একটা ফোন এসে গেছে, আমরা শুনে নিই তার কি জিজ্ঞাসা। হ্যালো। হ্যালো, আচ্ছা অপরাজিতা দি, আপনি ওই আমরা একটু সেটটা দেরিতে খুলেছি, আপনি একটু কেক বানানোটা আরেকবার দেখাবেন কাইন্ডলি। মানে সেদিনকে আপনি দেরিতে খুলেছিলেন? আচ্ছা আচ্ছা, তাহলে ওটা কিন্তু মুখে মুখে একটু শুনে নিতে হবে আর কি। একটু শুনে মুখে মুখে বলুন তাহলে। আচ্ছা ঠিক আছে। কেকে আমরা যেটা করেছিলাম সেটা এমনি নরমাল চকলেট স্পঞ্জ কেক করতে 170 গ্রাম ময়দা, 170 গ্রাম ক্যাস্টার সুগার, 170 গ্রাম তোমার মানে চিনি, পিসা চিনি আর কি, ক্যাস্টার সুগারই তো বললাম, তার সঙ্গে 1.5 টিস্পুন বেকিং পাউডার, হ্যাঁ বাটার, ক্যাস্টার সুগার 170 গ্রাম করে, তার সাথে পিসা চিনি, আর তার সাথে তোমার একটু লাগবে 3টে ডিম, একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়ে 7 মিনিট মাইক্রোতে দিলেই কেক তৈরি। আচ্ছা, আর তার সঙ্গে দুধ। তুমি গতদিন কি করেছো সেটা বলতে হবে। গতদিন তো অনেক কিছু মাঝখানে কেটে তার মধ্যে অনেক রকম ফ্রুটস দিয়ে, প্লাস পাইনাপল জুসটা মাঝখানে দিয়ে, ক্রিম দিয়ে, ওপরে আবার তার নেক্সট পোরশন দিয়ে, তারপরে একটুখানি চেরি ছড়িয়ে 2 ঘন্টা মতো রেফ্রিজারেটরে রেখে তারপর খেয়ে ফেলতে হবে। ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের পরের কলারের কাছে। হ্যালো। হ্যালো, চিলি চিকেন হাক্কার একটু আইটেমটা আমাকে বলবেন। চিলি চিকেন হাক্কা মানে ড্রাই, চিলি চিকেন ড্রাই। অ্যাকচুয়ালি একদম চিলি চিকেন ব্যাপারটা কিন্তু মাইক্রোওয়েভে সেভাবে হয় না, কারণ মাইক্রোওয়েভে ডিপ ফ্রাইংটা খুব প্রয়োজন হয়, মানে আই মিন চিলি চিকেনে ডিপ ফ্রাইংটা খুব প্রয়োজন হয়, মানে ফর ড্রাই চিলি চিকেন, ফর ড্রাই চিলি চিকেন। এমনি চিলি চিকেনেরও অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে ফ্রাইংটা, তো যেহেতু ডিপ ফ্রাইংটা আমাদের এখানে হয় না, সেক্ষেত্রে একদম চিলি চিকেন কথাটা আমরা একদম বোধহয় ইউজ করতে পারি না, চিলি চিকেন সেক্ষেত্রে হবে না। কিন্তু আপনি যদি এমনি চিলি চিকেন যেটা বলছেন, সোয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে এমনি নর্মাল একটা রেসিপি যদি করতে চান,
আর না, তুমি ধরো হতে পারে তুমি এমনি যেমন চিলি চিকেনেও কিন্তু উর্মিদি ডিপ ফ্রাইং দরকার হয়, মানে প্রথমে তোমাকে তোমার একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতেই সেটা হবে। কিন্তু ডিপ ফ্রাইং, শ্যালো নয়। অর্থাৎ আমাদের চিলি চিকেন এক্স্যাক্টলি হয় না, কিন্তু আপনি ওই টেস্টটা যদি পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সয়া সস সবকিছু দিয়ে করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা চিঠিতে চলে যাচ্ছি। কাবেরী ব্যানার্জি নিয়মিত চিঠি লিখে থাকেন। উনি আমাদের গত সপ্তাহের অনুষ্ঠান দেখেছেন এবং উনি লিখেছেন যে চিকেন রেজালা দর্শকদের অনেক দিনের চাহিদা মেটালো। আর উনি একটা রেসিপি লিখে পাঠাচ্ছেন, রেসিপিটার নাম রুই মাছের কাচ্চা কোরমা। বাহ, আচ্ছা, এটা একদিন তুমি একদিন করবে, করে দেখা যাবে। এটা ওনার ইচ্ছে। তাহলে এটা করা যাবে এরপরে। আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে হাতের লেখা দেখেই মনে হচ্ছে সোমানন্দী। হ্যাঁ, সোমানন্দীর চিঠি। আচ্ছা, এখানে উনি একটা মানে মজার কথা লিখেছেন আর কি। প্রথমেই তো আমাদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। চিঠিটা অনেকটা দেরিতে এসছে অ্যাকচুয়ালি। গত সপ্তাহে উনি লিখেছেন 25 তারিখে, গত সপ্তাহে রাস্তা জ্যামের জন্য সময় মতো বাড়ি ফিরতে না পারায় অনুষ্ঠান দেখতে পাইনি। ইস, একটা দিন মিস। তাই এ সপ্তাহে অনেক আগে টিভি চালিয়ে রেখেছিলাম। এ প্রসঙ্গে জানাই যে আমার সঙ্গে আরো অনেকজন বন্ধু গতকাল এই অনুষ্ঠান দেখেছে, কারণ সন্ধ্যে থেকে আমরা অনেকে পাড়ার কালী পুজোর প্যান্ডেলে বিসর্জন দেখার জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু যখনই বাড়ি আসার জন্য এগোলাম তখনই কয়েকজন বলল, কি গো এতক্ষণ অপেক্ষা করে বিসর্জন না দেখেই বাড়ি যাবে? আমি তখন তাদের বললাম যে আমার সঙ্গে এসো, একটা নতুন জিনিস দেখাবো। আর তোমাদের অনুষ্ঠান দেখে সবার খুব ভালো লেগেছে। তার মানে বুঝতে পারছি যে আমাদের কিন্তু আরো বেশ কয়েকজন দর্শক বন্ধু বেড়ে গিয়েছে। সেই সঙ্গে আমরা আরো একজন দর্শক শ্রোতা বন্ধুর কাছে চলে যাচ্ছি, যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। হ্যালো। হ্যাঁ, আমি মিসেস প্রমতি সেন বলছি, পাকসাইড রোড থেকে। তো আমার 67 বছর বয়স, আর আমি সারাদিন একলাই থাকি, আমার ছেলে তো অফিসে যায়। আপনাদের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। আমার কয়েকটি জিনিস জিজ্ঞাসা আছে। তো অপরাজিতার বাড়ির ফোন নম্বরটা কি বলতে পারেন? এইরকম ভাবে তো বলা যাবে না, এরকম ভাবে তো বলা যাবে না। আপনি ওর সঙ্গে এখনই যোগাযোগ করে ফেলেছেন, তো বলে ফেলুন না। বলে ফেলবো মানে আমি আমার মাইক্রোওয়েভটা দেখাতে চাই, মানে কিভাবে আমি কাজ করছি, কিন্তু অনেক সময় গড়বড় হচ্ছে। কি গড়বড় হচ্ছে সেটা বলুন। সেটা আপনার কোন নিয়ের মাইক্রোওয়েভ আছে? আমার হচ্ছে কি নাম যেন, কিংস্টারে। হ্যাঁ, ওদের সার্ভিসের লোক আমার মনে হয় যদি গন্ডগোল হয় তাহলে সার্ভিস সেন্টারে। মানে কি একদিন আমি টাইমিংটা তো ইয়ে করিনি, কেকটা বেশিক্ষণ হয়ে আসলে জানেন তো, মানে নতুন কিছু ইউজ করতে গেলে কিন্তু অনেক সময় আমাদের মানে বারে বারে ইউজ করে করে অনেক জিনিসই যেটা প্রথমবারে বোঝা যায় না, দ্বিতীয়বার ইউজ করলে কিছু জিনিস বেরিয়ে আসে। এবং তার সাথে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে ম্যানুয়ালটা একেবারে হ্যান্ডি করে রেখে নতুন জিনিস কিন্তু ব্যবহার করতে হয়। কারণ আপনি যেই অনুরোধটা করলেন এই মুহূর্তে কিন্তু আমার মনে হয় অপরাজিতার হয়েই আমি বলে দিচ্ছি এটা রাখা সম্ভব না। মানে আপনার বাড়িতে গিয়ে কোথায় গন্ডগোল হচ্ছে এটা দেখা সম্ভব না। যোগাযোগ করেছিলেন, এখানে কিন্তু বলে ফেলতে পারতেন। যাই হোক, আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি অল্প একটা বিরতির পর। সকলে আছেন তো? আমরা কিন্তু ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। আর এর মধ্যে আমাদের প্রথম রেসিপি একেবারে তৈরি হয়ে গেছে। আমাদের আজকে প্রথম রেসিপি ছিল পালং মুর্গ মাখানি। দারুণ হয়েছে, একেবারে রেডি হয়ে গেছে। আর সেই সঙ্গে আমরা এবারে চটপট দেখে নেব যে এটা তৈরি করতে আমাদের কি কি লেগেছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস লিস্ট দেখে নিচ্ছি। চিকেন আমরা এখানে 10 পিস নিয়েছিলাম ছোট করে কাটা। টমেটো পিউরি নেওয়া হয়েছিল 1 কাপ, কাজু বাদাম বাটা নেওয়া হয়েছিল 2 চা চামচ, পালং শাক 150 গ্রাম, আর দই 2 বড় চামচ নেওয়া হয়েছে, আদা বাটাও 1.5 চা চামচ নেওয়া হয়েছিল। আরও যা ছিল তা হলো রসুন বাটা 1.5 চা চামচ, খোয়া ক্ষীর নেওয়া হয়েছিল 10 গ্রাম মতো, মাখন 2 বড় চামচের নেওয়া হয়েছে, ক্রিম নেওয়া হয়েছে 2 বড় চামচ, দেগি মিঠি, লবণ, গরম মশলা, ধনে গুঁড়ো আন্দাজ মতো নেওয়া হয়েছে। দেগি মির্চি, লবণ, গরম মশলা এবং ধনে গুঁড়ো। এবার চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট রেসিপিতে। নেক্সট রেসিপি এটা একটা মেক্সিকান রেসিপি। এর নাম হচ্ছে ভেজিটেবল এনচিলাদা। তার জন্য আমাদের যা যা লাগবে, প্রথমে হচ্ছে এই জিনিসটা আমরা মাইক্রোওয়েভে করতে পারি। নামটাকে আরেকবার বলো, ভেজিটেবল এনচিলাদা। তার জন্য যেটা লাগবে টর্টিলাস, একে বলা হয় টর্টিলাস। এটা কিভাবে তৈরি করতে হয় বলে দিচ্ছি আমি। প্রথমে যত পরিমাণ ময়দা নেবে ততটুকু পরিমাণ বাজরার আটা নেবে।
আচ্ছা। ঠিক আছে, দুটো মানে one একসাথে is- 1:1 হ্যাঁ 1:1 দুটো একসাথে মিক্স করে ভালো করে রুটির মতো বেলে ফেলবে। বেলে ফেলে তোমার মোটামুটি রুটি করার পর 4 ভাগে ভাগ করে নিয়ে ডিপ ফ্রাই করে নেবে গ্যাসে। আচ্ছা, তার মানে এটা গ্যাসে, এই পোরশনটা গ্যাসেই করা হয়েছে। আচ্ছা, এর সঙ্গে যেটা লাগবে ভেজিটেবল আচ্ছা, এটা এনচিলাদা। যে, তুমি এ করে ভেজে নিয়েছো, হ্যাঁ। এটার সঙ্গে কি তোমার ময়াম দিয়ে নিতে হবে তাহলে? হ্যাঁ, ভাজতে যেরকম লাগে যেরকম, আর কি, মানে লুচি করতে হ্যাঁ, যেরকম লুচি ব্যাপার। ঠিক না, মানে জিনিসটা ভেজে নেবে আর কি, তুমি রুটি ময়াম করে, দিয়ে একটু, হ্যাঁ, ভালো করে ভেজে নেবে। তার সঙ্গে তোমার যেটা লাগছে সেটা হচ্ছে ভেজিটেবলস। এটা কাঁচাই এমনি নিলে হয়, কিন্তু আমরা একটু বয়েল করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর কি। তার সঙ্গে লাগবে হচ্ছে চিজ, একটুখানি পেঁয়াজ কুচোনো, পার্সলে পাতা কুচোনো, তার সঙ্গে মটরশুঁটি। আচ্ছা, টমেটোর একটা সস তৈরি হয়েছে, সেটা হচ্ছে রানচেরা সস। তার জন্য টমেটো গুলোকে ভালো করে রোস্ট করে নেওয়া হয়েছে। আচ্ছা, রোস্ট করার পর উপরের কভারটা ছাড়িয়ে বিচিটাকে বার করে মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তার মধ্যে একটুখানি নুন দিতেও পারো, যদি নুন না মনে হয়, প্রয়োজন না থাকে না দিলেও হয়। তার সঙ্গে ধনেপাতা, লঙ্কা যদি লাগে দিতে পারো। স্ম্যাশড পটেটো গুলো এখানেই বয়েল করা হয়েছে 4 মিনিট, ভালো করে প্রিক করে তারপর জাস্ট পটেটো স্কিনটা ছাড়িয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে। তার সাথে ক্যাপসিকাম সস, একটু ভিনেগার, আর এই তো টোটাল লাগছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, ফার্স্টে ভেজিটেবলস গুলো ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, মানে এই সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে মোটামুটি প্রথমেই নিয়ে নেওয়া হবে। আচ্ছা, প্রথমে তাহলে তেলের কোনো ব্যবহার এটা নেই, না, এই রান্নাটায় বয়েল ভেজিটেবল গুলো, বা যদি কেউ কাঁচা নেন, মানে হাতে মোটামুটি সময় থাকলে, তাতে কি তোমার সময়ের তারতম্য হয়? কাঁচা যদি নেন, একটু বয়েল করে নিলে কি কচকচে ব্যাপার, অ্যাকচুয়ালি আমরা তো একটু আমাদের ফুড হ্যাবিটটা তো একটু ডিফারেন্ট, সেই জন্য ওই কাঁচাটা আমার মনে হয় না অনেকেই খেতে পারবেন। তবে যারা এইসব ডিশ খেয়ে অভ্যস্ত তাদের পক্ষে খুব একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না কাঁচা নিলেও। আচ্ছা, এক সেকেন্ড, একটা চামচ দাও তো। থ্যাংক ইউ। এর মধ্যে একটুখানি নুনও অ্যাড করে দিতে হবে। এই সবকিছুর সঙ্গে একটু নুন, নুন না মানে মোটামুটি তুমি যা যা দেখালে সবকিছুই একসঙ্গে মোটামুটি নিয়ে নেওয়া হচ্ছে। সসটা পুরোই দিতে হবে। আচ্ছা, আমি পরে কয়েকটা চিঠিতে চলে যাচ্ছি, যেমন ভারতী দি, যিনি আমাদের আরো একজন একদম নিয়মিত দর্শক এবং পত্রলেখক, তার 16 এবং 17 নম্বর চিঠি একসঙ্গে আমরা পেয়ে গেছি। এবং এখানে আপনি লিখেছেন যে এখন ঋতু পরিবর্তনের সময়, তোমাদের তো গুরুত্বপূর্ণ কাজে বেরোতেই হয়, তাই জানাচ্ছি সাবধানে থেকো। থ্যাংক ইউ দিদি, অনেক একটুখানি নুন উর্মিদি। হ্যাঁ, নুন এখানে রয়েছে, এখানে নুন রয়েছে। আর তুমি এগুলো রেডি করতে করতে আমরা ফোন নিয়ে নিই, অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন। হ্যালো, আমি পাপিয়াতে বলছি। আমি কালকেই মানে কিনেছি ওটি। আচ্ছা আচ্ছা, মাইক্রোওয়েভ। আমি বলছি যে রান্নাটা আপনি দেখালেন পালং মুখ মাখানি, এটা কত ওয়াটে দিলেন? 100%। 100% এ দেওয়া হয়েছে। আর কেকটা? কেকটা কত? কেকটা 100% এই দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরো একজন ছিলেন একই সঙ্গে ফোনে, আরেকটা লাইনে ছিলেন, নিয়ে নিচ্ছি তার ফোন। হ্যালো। হ্যালো, পুষ্পিতা বলছি। হ্যাঁ, যাদবপুর থেকে। না, আচ্ছা, আমাদের চিকেন রোস্টটা একটু শিখিয়ে দিতে বলবে অপরিচিতা দিকে? মানে চিকেন রোস্টটা, আচ্ছা, আমার মনে হচ্ছে আপনিও কিন্তু একদম আমাদের অনুষ্ঠানের শুরুর দিকে একদিন ফোন করেছিলেন। হ্যাঁ। আচ্ছা, চিকেন রোস্টটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। চিকেন পেটের ওখানটা চিড়ে মশলা ঢুকিয়ে যেটা হয়। আচ্ছা, হ্যাঁ, ওটা এমনি কম্বিনেশনে দিয়ে দিলেই হয়ে যাবে। আপনার 15 মিনিট মতো ইজিলি রাখলেই হয়ে যাবে। ওটা আর আলাদা করে দেখাতে হলে আমাদের যে টাইমটা বেরিয়ে যাবে, তাতে কিন্তু আমরা একটা রেসিপি করতে পারবো। মানে ওটা চিকেনের সাইজের উপর নির্ভর করে। তুমি 15 থেকে 25 মিনিট, কিছুই না। উনি যেটা বললেন আর কি, মশলা চিড়ে পেটের ওখান থেকে চিড়ে মশলা টশলা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবেন 2 ঘন্টা। তারপর আমাদের একটা রোটেসরি বার থাকে, বা একটা যাদের রোটেসরি বার আছে, জাস্ট বারের মধ্যে ঢুকিয়ে দিয়ে 15 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। আচ্ছা, কম্বিনেশন কিসে দেবেন? কম্বিনেশন এটা থাকবে 3। কম্বিনেশন 3 তে 15 মিনিট মিনিমাম। আচ্ছা, এবার যেটা করতে হবে, এর মধ্যে পার্সলে পাতাটা ভালো করে ছড়িয়ে দিতে হবে এই প্লেটের উপরেই। এটা একসঙ্গে করেও করা যেতে পারে, মানে যেরকম আর কি আচ্ছা সুবিধা হয়।
এগুলো মিক্স করে পার্সলে পাতাটা এটা বললে টর্টিলাস, হ্যাঁ টর্টিলাসের উপরে তার সঙ্গে এই পুরো ব্যাপারটাই হ্যাঁ দিয়ে দিতে হবে। এটা পুরোটা এটা পুরোটাই ছড়িয়ে দেবে উপরে, তাই তো? আচ্ছা, দিয়ে এটা মোটামুটি কিরকম সময়? ওটা লেটুস পাতা ছিল। লেটুস পাতা ছিল। আর আচ্ছা, এটা কি এরকম ঠিপি করে মতো না দেবে? না না, এটা না ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে আমাদের। আচ্ছা, তুমি রেডি করতে থাকো, আমরা চটপট ফোনগুলো নিতে থাকি। হ্যাঁ, আরেকটা ফোন এসে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি সোমা বর্ষার কথা বলছি, হ্যাঁ গড়িয়াহাট থেকে। আচ্ছা, আমার আগের যে রেসিপিটা করলেন সেটা যদি কাইন্ডলি আরেকবার একটু টিভি স্ক্রিনে দেখান বা মুখেও বলে দেন, কারণ ওই সবকটা আইটেম ঠিক লিখে উঠতে পারি। আচ্ছা ঠিক আছে, টিভি স্ক্রিনে আর দেখানো সম্ভব হবে না আজকের মতো। অপরাজিতা আরেকবার যদি সময় থাকে নিশ্চয়ই বলে দেবে। ঠিক আছে, হ্যাঁ এটা দেয়া হলো। এর উপরে এবার গ্রেটেড চিজটা জাস্ট ছড়িয়ে দেওয়া হবে। এবং যারা লঙ্কা, যেমন তুমি বলছিলে যে যারা লঙ্কাও চায়, সেটাও বোধহয় আমার মনে হয় উপরেই দিয়ে দেওয়া হবে নাকি? অ্যাকচুয়ালি ওরা তো লঙ্কা খুব একটা ইউজ করে না, ক্যাপসিকাম সস দিলেই ঝাল হয়ে যায়। আর আলাদা করে সস দেওয়ার দরকার। এটা কিন্তু মাঝখানটা থাকবে যাতে মেল্ট ব্যাপারটা। আচ্ছা, তার মানে তুমি আলাদা ওটার মধ্যেও চিজ মেশালে এবং এটাও আলাদা মাঝখানে থাকছে, জাস্ট মেল্ট করার জন্য দিয়ে এই জিনিসটা পুরোই বসে যাবে গ্রিলে। এটা একটু ওদিকে দিয়ে দাও। গ্রিলে কতক্ষণ? লো র‍্যাকের উপর বসাতে হবে, হাই র‍্যাক নয়। বাট যেহেতু আমাদের এখানে স্ট্রেট ব্যাপারটা, সেই জন্য আমরা হাই র‍্যাকই বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমার মনে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার এটা গ্রিল দিয়ে 5 মিনিট মতো দিয়ে দিতে হবে। আচ্ছা, গ্রিলে 5 মিনিট। আচ্ছা, তোমার এই গ্রিল লো র‍্যাক এবং হাই র‍্যাক, অনেক সময় কিন্তু দেখা যায় যে তুমি ভেজিটেবল কোনো করছো তখন হাই র‍্যাক, যেরকম এইখানে আমরা ভেজিটেবলস দিয়েছি। আসলে যে কোনো ভেজিটেবলস হলেই ওটা হাই র‍্যাকে দেওয়াটাই বেটার। লো র‍্যাকে দিলে লো র‍্যাকে দেওয়াটাই বেটার। হাই র‍্যাক যদি তুমি দাও তাহলে একদম গ্রিলের কাছাকাছি চলে যাচ্ছে, অসুবিধা হয়। সেই জন্যই লো র‍্যাকটা দেওয়া হয়, যাতে বাটিটা প্রপারলি বসানো যায়, স্পেস এনাফ। আচ্ছা, গ্রিলে কি সব সময় যে কোনো একটা র‍্যাক তো ইউজ করতেই হবে? হ্যাঁ, যদি গ্রিল করে। কিন্তু যদি কনভেকশন করে তাহলে কিন্তু র‍্যাক ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ কনভেকশন চারিদিকে এমনি ব্রাউনিং হচ্ছে, তার জন্য আলাদা করে একটা র‍্যাক দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আরেকটা ফোন এসছে, ফোনে চলে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি বরানগর থেকে উমা দত্ত বলছি। বলুন। আচ্ছা, আমি নতুন মাইক্রোওভেনটা কিনেছি, আমি ওয়াটটা সম্বন্ধে একটু জানতে চাই। ওয়াটটা সম্পর্কে যখন কোনো রেসিপি আমি শুরু করব, ওটা হেভি ওয়াটে দেব? হেভি ওয়াট মানে হ্যাঁ, ফুল। হ্যাঁ, মানে ওটা 100% আপনি দেবেন, যদি সেটা রান্নার উপর ডিপেন্ড করবে। দেখুন, আপনি তো গ্যাসে বারবারই রান্না করছেন, তো হাই ফ্লেম, লো ফ্লেম, মিডিয়াম ফ্লেম, এবার কোনটায় হাই ফ্লেম লাগছে, কোনটায় লো ফ্লেম লাগছে, আর কোনটায় মিডিয়াম ফ্লেম লাগছে, এটা তো আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। তো সিমিলারলি এখানেও 100%, মানে আমার যেটা মনে হয় উনি যেটা বলছেন যে ওই যেটা আমরা এর আগে কিন্তু খুব বিশদভাবে আলোচনা হয়েছিল, গরম করে গরম করে আগে নিতে হয় কিনা, যেটা তুমি সে বললে না যে কনভেকশনের ক্ষেত্রে আগে প্রিহিটিং এর। না, প্রিহিটিং তো মাইক্রোওভেনে কোনো দরকারই নেই, আপনি এমনি জাস্ট নরমাল মাইক্রোতে দিয়ে দিন, পার্সেন্টেজটা বসিয়ে দিন। আচ্ছা, আমাদের এটা প্রায় হয়ে এসেছে, তার মধ্যে আমরা চট করে ভেজিটেবল এনচিলাদায় কি কি লেগেছে সেটা দেখে নেব স্ক্রিনে একবার। এবং যারা আগে কিন্তু লিখতে পারেননি, এবারে কিন্তু সকলে একেবারে তৈরি হয়ে বসুন, তাড়াতাড়ি লিখে ফেলবেন। আচ্ছা, ময়দা এবং বজরাটা প্রয়োজন মতন নেবেন, কিন্তু দুটোই হবে একদম ইকুয়াল, অর্থাৎ 1:1, যতটা ময়দা ততটাই বজরার আটা। আলু সেদ্ধ 100 গ্রাম মতো আমরা এখানে নিয়েছিলাম। পিৎজা চিজ নেবেন 50 গ্রাম, এমনি চিজ 50 গ্রাম, ভিনিগার, লবণ সবই আন্দাজ মতো নিতে হবে। আরও কিছু রয়েছে, যেমন নেওয়া হয়েছে বিন, গাজর, ফুলকপি, মটরশুঁটি, টমেটো, লেটুস পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা এবং ক্যাপসিকো সস, সবই কিন্তু প্রয়োজন মতো, যতটা লাগবে ঠিক সেই মতো। এর মধ্যে কিন্তু আমাদের ভেজিটেবল এনচিলাদা একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দারুণ দেখতে হয়েছে এবং দারুণ খেতেও হবে, তার সঙ্গে দারুণ গন্ধও বেরোচ্ছে। তাহলে আবার সামনের সপ্তাহে অপেক্ষায় থাকতে হবে, আবার শেখা যাবে দুটো দারুণ রেসিপি অপরাজিতার কাছ থেকে। আর আজকের মতো তাহলে আসি, নমস্কার।
রান্নার ফিট ফর্মুলা, নিবেদক সানরাইজ।